আসলে আমরাও পত্রিকায় বিভিন্ন নিউজ দেখেছি, যেখানে কমিটিতে বিভিন্ন রকম পদ বাণিজ্যের বিষয়গুলো উঠে এসেছে। এগুলো আমাদেরও নজরে এসছে। তো আমরা যারা বিশেষ করে দীর্ঘদিন রাজপথে আজকে রাজনীতি করছি, বিশেষ করে 111 নেত্রীর যে কারামুক্তি আন্দোলন, সেই আন্দোলনে আমরা সক্রিয়ভাবে কাজ করেছি এবং বিশেষ করে 2013-14-তে হেফাজত যে তাণ্ডব চালিয়েছে তার বিরুদ্ধে আমরা সজাগ ছিলাম এবং সর্বোপরি দলীয় ক্রাইসিসে সবসময় যখন যেখানে মনে হয়েছে যে আমাদের ভূমিকা রাখা প্রয়োজন, আমরা সেখানে আমাদের সর্বস্ব দিয়ে ভূমিকা রেখে কাজ করেছি। আজকে যাদের নাম প্রস্তাবিত কমিটিগুলোর মধ্যে আসছে, তারা আসলে কবে থেকে রাজনীতি করে সেটাও একটা জানার বিষয় আছে এবং তারা কোন রাজনৈতিক পরিবারের সন্তান, এর আগে তারা কিসের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং তাদের পরিবারের লোকজন কি রাজনীতি করে, সেই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। আমি মনে করি যারা দলের স্বার্থে দীর্ঘদিন নিজেদেরকে নিজেদের স্বার্থ ত্যাগ করে দলের প্রয়োজনে কাজ করেছে, তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, তাহলে আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা যাবে। আর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যেহেতু আপনারা জানেন আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে, কারণ ঢাকা শহরকে কন্ট্রোল রাখতে হলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেই জায়গাটায় যারা নেতৃত্বে আসবে, তাদেরকে অবশ্যই দুর্দিনে দুঃসময়ে আওয়ামী লীগের যে কী পরিস্থিতি ছিল, আওয়ামী লীগ সেই দুঃসময়গুলো কীভাবে মোকাবেলা করেছে, সেই অভিজ্ঞতার নিরিখেই এই কমিটিগুলো এবং যাদের নাম প্রস্তাব করা হয়েছে সেখানে সেই নামগুলোই আসা প্রয়োজন। কিন্তু যদি কোনো রকমভাবে এই পথকে বাণিজ্যিকভাবে চিন্তা করা হয়, তাহলে সংগঠন শক্তিশালী তো হবেই না, বরঞ্চ আমার কাছে মনে হয় যে সংগঠন আরও পিছিয়ে যাবে। সামনে আপনারা দেখছেন যে বিএনপি আন্দোলনে নামছে। এই আন্দোলন ঠেকানোর জন্য যারা আজকে পদ নিয়ে কাড়াকাড়ি করছে, যারা পদ পেতে বিভিন্ন রকম দৌড়ঝাঁপ করছে, তারা আসলে আমরা যারা 2007 সালের আওয়ামী লীগের রাজনীতিতে যাই, যেসব মুখগুলোকে আমরা দেখি নাই, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আজকে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায়, সেই অনেক চেহারা, নতুন নতুন চেহারা আমরা দেখি, যে চেহারাগুলোতে আসলে দলীয় স্বার্থে কাজ করার বিষয়গুলো আমরা দেখি না এবং তারা বিভিন্নভাবে দলে অনুপ্রবেশ করে দলের ত্যাগী কর্মীদেরকে যেভাবে কোণঠাসা করেছে এবং ত্যাগী কর্মীদের যে অবমূল্যায়ন করেছে, তাদেরকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করেছে এবং বিভিন্ন রকমভাবে তাদেরকে দলীয় বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত রেখেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আশা করব দলীয় প্রধান যিনি আছেন, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, বিষয়টাকে সঠিকভাবে বিবেচনা করবেন, কারণ উনি সবাইকেই চেনেন। যারা দুঃসময় রাজনীতি করেছে তাদেরকেও চেনেন, যারা দলের বিভিন্ন খারাপ মুহূর্তে দলের জন্য ভূমিকা রেখেছে তাদেরকেও চিনেন এবং নতুন যারা অতিথি আছে তাদেরকেও তিনি চেনেন। তো সেক্ষেত্রে আমরা তার দিকেই তাকিয়ে আছি, উনি কি বিবেচনা করবেন। তারপরে আমাদের মাননীয় সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী, মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের স্যার, উনিও আমাদের নেতাকর্মী সবাইকে চেনেন, কারা দুঃসময়ে রাজনীতি করেছে, কারা আওয়ামী লীগের প্রয়োজনে রাজপথে থাকবে, উনি এটা ভালোভাবে বোঝেন। তো আমি বিশেষ করে দুজনের দৃষ্টি আকর্ষণ করব, আমাদের যে প্রস্তাবিত কমিটি জমা পড়েছে সেই প্রস্তাবিত কমিটিতে অবশ্যই যাচাই বাছাই করে যারা ত্যাগী আছে তাদেরকে মূল্যায়ন করে এই কমিটি ঘোষণা হবে এবং সর্বোপরি ত্যাগীরা যদি পদে আসে তাহলে শেখ হাসিনার নেতৃত্ব শক্তিশালী হবে এবং এই সংগঠন আরও এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী হবে। ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল, এখানে সাহসী ত্যাগীরা ত্যাগী নেতারা কেন ঠাঁই পাচ্ছে না? আসলে রাজনীতির মেরুকরণ তো এক এক সময় এক এক রকম। আমরা আজকে 16 বছর ক্ষমতায় আছি, ক্ষমতা থাকা অবস্থায় আমরা কিন্তু আসলে বুঝতে পারছি না বিরোধী দলের সময় আমাদেরকে কিভাবে বিভিন্ন সরকারকে, 4 দলীয় জোট সরকার, বিএনপি জামাতকে কিভাবে মোকাবেলা করা হয়েছে, তারা এই বিষয়গুলো দেখেনি। তো সেই ক্ষেত্রে ত্যাগীরা যখন ওই সময় ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগ স্বীকারের বিষয়টা হয়তো অনেকে ভুলে গেছে। তাই
এখন বর্তমান সময় যারা রাজনীতি করছে তারা জননেত্রী শেখ হাসিনার সুসময়, সেই সুসময়ের রাজনীতিটা তারা করে নিজেদেরকে ত্যাগী প্রমাণ করার চেষ্টা করছে। তো অবশ্যই জননেত্রী শেখ হাসিনা সাহসী কর্মীদেরকেই পছন্দ করে এবং তৃণমূল কর্মীদেরকেই উনি ভালোবাসেন, এবং তৃণমূল কর্মীরাই হলো দলের প্রাণ। তো সেই ক্ষেত্রে সাহসী এবং ত্যাগীরা যদি ক্ষমতা বা তারা পদে আসে, তাহলে যারা হাইব্রিড রাজনীতি করে, যারা অনুপ্রবেশ করেছে, তারা হয়তো মনে করে যে তাদের জন্য বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে এই হাইব্রিড যারা অনুপ্রবেশকারী, যাদের রাজনৈতিক খুব অল্প সময়ে পদার্পণ, তাদেরকে বাদ দিয়ে ত্যাগী, সাহসী এবং সৎ নিষ্ঠাবান ব্যক্তিকেই এই পদে আমার মনে হয় অসীম করা উচিত, এবং আমার মনে হয় সেটা জননেত্রী শেখ হাসিনা অবশ্যই বিবেচনা করবেন। তো কমিটিতে পদ বাণিজ্যে আপনার যারা আর কি দায়ী, হ্যাঁ, কারা কারা, এটা আপনার কাছে কি মনে হয়? এটা আসলে তো মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এই বিষয়টাকে এই প্রস্তাবিত কমিটি গঠন করেছেন। এখন এর বাইরে মহানগর আওয়ামী লীগের অনেক নেতাই যারা ওই বডিতে আছেন, অনেকেরই সংশ্লিষ্টতা নেই। তো সেই ক্ষেত্রে দায়ভার তো দুইজনের কাঁধেই আসবে। বলতে চাই সর্বশেষ ত্যাগীদের মূল্যায়ন হোক এবং ত্যাগীরাই নেতৃত্বে আসুক, এবং ত্যাগীরাই যদি নেতৃত্বে আসে, অবশ্যই আমরা যে কোনো অপশক্তি মোকাবেলা করতে সক্ষম হব। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।